দিতে পারেন এবং দ্য এই ট্রায়াম্ফ্যান্ট চার্চে এসে আপনার জীবনে কি পরিবর্তন, পজিটিভ পরিবর্তনটা এসেছে ঈশ্বরের অনুগ্রহের দিকে, সেই সাক্ষ্যগুলোকে আমরা এখানে শেয়ার করে থাকি। যারা এই বিষয়ে সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন এবং সকলকেই আমরা সুযোগ দিতে চাই যাতে সাক্ষ্যের মাধ্যমে পিতা ঈশ্বরকে গৌরব আমরা করতে পারি। আর আমরা জানি পবিত্র বাক্য বলে, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। আমেন, আমেন। প্রভুর বাক্যের জন্য আমরা ধন্যবাদ দিই এবং আমরা সাক্ষ্যের মাধ্যমে সেই বিজয়ী হব। শয়তান লজ্জিত হবে এবং ঈশ্বরের নাম গৌরবান্বিত হবে। ধন্য যিশু। সকলেই হাত তুলবেন যাতে সকলকে সুযোগ দিতে পারি যারা সাক্ষ্য দিতে চান। সবিতা সিনহা, আপনি হাত তুলেছেন, এবারে সুযোগ আপনার, আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। যারা সাক্ষ্য দেন, যদি সুযোগ থাকে সাক্ষ্য দেওয়ার সময় আপনি ভিডিওটাকে অন করবেন। ধন্যবাদ যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর। আমার কাছে সাক্ষ্য আজকে সারা সকালবেলা আমাদের লাইন ছিল না, কারেন্ট ছিল না, সবাইদের বাড়িতে আছে। তো আমি পিতাকে প্রার্থনা করছিলাম যেন আমাদের বাড়িতে এসে যায়, তো কারেন্ট এসে গিয়েছে। তো আমি পিতার উপর বিশ্বাস রেখেছিলাম, এতটাই তো আমার সাক্ষী। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে যাই, আমেন। আমেন। আচ্ছা, লক্ষ্মী আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে আপনার সুযোগ আনমিউট করে আপনার সাক্ষ্য শেয়ার করা। হালেলুয়া। আমি লক্ষ্মী হাজরা কথা বলছি। আমি অনেক সাক্ষ্যই দিয়েছি, তাই একটা সাক্ষ্য হচ্ছে, আমি কিছুদিন আগে আমি স্যারকে বলেছিলাম যে আমার এমনি তো উনি আমাকে প্রার্থনা করে দিতে, মানে যে অসম্ভব কাজ সম্ভব হয়েছে। আমার সমস্ত রিপোর্ট ভালো ছিল। আমি যেখানে মেডিকেল কলেজে, আমি এখান থেকে নার্সিংহোমে ভর্তি হয়ে তারপরে যখন মেডিকেল কলেজে গিয়েছি, তারা বলেছে আপনার কোনো রকম অপারেশনের প্রয়োজন নেই, কিন্তু এরা আমাকে জোর জবরদস্তি করছিল অপারেশনের জন্য। আর মেডিকেল কলেজ থেকে যে এসডিও বললেন যে আপনার কোনো অপারেশনের প্রয়োজন নেই। তারপরে আমাকে উনি বললেন যে আপনার এরকম চেস্ট আর ক্রিয়েটিনিন এটাকে টেস্ট করবেন। তা আমি কালকে পরশুদিন টেস্ট করে কালকে রিপোর্ট এসছে। ঈশ্বরকে ধন্যবাদ করি, আমার ক্রিয়েটিনিন ভালো আছে এবং চেস্টও ভালো আছে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। সত্যি তুমি মহান ঈশ্বর, তোমার কাছে যা চাই তুমি আমাদের ফিরিয়ে দাও না। এতখানি এই জীবনে এতখানি সুন্দরভাবে প্রভুকে ডাকার সুযোগ পাইনি। ঈশ্বরকে ধন্যবাদ করি, তুমি মহান ঈশ্বর, একমাত্র ঈশ্বর। হালেলুয়া। ধন্যবাদ করি, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। মায়া সরকার আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে আপনার সুযোগ আনমিউট করে সাক্ষ্য দেব। মায়া দিদি, মায়া সরকার। হালেলুয়া। ধন্য যিশু। আপনারা সবাই অবগত আছেন যে আমি দীর্ঘ 1 বছর বিছানায় ছিলাম, আর সেখান থেকে প্রভু কত অলৌকিক ভাবে, আশ্চর্যজনক আমাকে বাঁচিয়ে তুলেছেন। এজন্য যিশুকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তো নতুন করে গত পরশুদিন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আমি শয়তানকে গৌরব করছি না, মানে স্বামী স্ত্রীর ভিতরে একটু সামান্য কথা নিয়ে এত তর্ক বিতর্ক হলো যে দুইজন দুইজনের মুখই দেখছে না, কথাই বলছি না, এরকম একটা অবস্থা। আর শয়তান আমাকে, আমি যেহেতু সময় পাইলে এখন একটু জমি ঢোকার চেষ্টা করি, ওই হাফিজ ভাই জমে বা বাইবেল পাঠ করার চেষ্টা করি, কিন্তু শয়তান আমাকে এত আঁকড়ে ধরছে, মানে আমাকে বাইবেল পড়তেই দেয় না, বাইবেল পড়তেই দেয় না, ধরতেই দেয় না। এখন আমাকে বলছে যে, শয়তান বলছে যে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, তোমার কথায় দাম দেয় না, তোমার কথা শুনছে না, বা পাত্তা দেয় না। তো এ জীবন রেখে কি হবে? হ্যাঁ, তুমি মারা যাও, তুমি মরো, তুমি মরা উচিত। হ্যাঁ, এরকম আর কতদিন তুমি করবে, সহ্য করবে? আমাকে বারবার বলছে। আমি 2-3 দিন অস্থির হয়ে গেছি। আমি হালেলুয়া, ধন্য যে শয়তান, তোকে আমি মানি না, দূর হয়ে যা, একভাবেই সমানে বলতে আছি, কিন্তু কোনোভাবেই আমি তাকে তাড়াইতেই পারছি না, তাড়াইতেই পারছি না।
স্বামী স্ত্রীর ভিতরে আমাদের কোনো কথাবার্তাও হচ্ছে না। পরে আমি বাইবেল পড়ছি আর চোখ দিয়ে জল ছাড়ছি যে আমি এই জীবনে এত কষ্ট করেছি, আবার মারা যাব, সেখানেও কষ্ট পাবো। তো না, আমি মরবো না। কেন আমি মরবো? শয়তানের সাথে যুদ্ধ করছি, কেন আমি মরবো? আমি মরবো না, বেঁচে থাকো। আর সে আমাকে বলছে যে এখন সুযোগ, বাড়িতে কেউ নেই, হ্যাঁ, এই এই একাই, কেউ ঠিকও পাবে না, এখন সময়, সে এসে দেখবে তুই মারা গেছিস, ভালো হবে, হ্যাঁ, সে শিক্ষা পাবে, এই ধরনের অত্যাচার আমাকে করছে। তারপরে দাদা যখন পরশুদিন আহ জুমের শেষে যে প্রার্থনাটা করলেন ওই স্বর্গের বাবা সুস্থতার জন্য, তখন তখন আমি গভীর ভাবে মনোযোগ সহকারে আমি স্বর্গের বাবা প্রার্থনাটা দাদার সাথে করেছি। আর ওই সময় চোখ বন্ধ, আমি কিন্তু ঘুমায় যাইনি। বলে যে ঘুমায় গেছিলাম তাই স্বপ্ন দেখেছি, না, আমি কল্পনায় দেখতেছি যে একটা সাপ 1-1.5 হাত লম্বা বেরোচ্ছে। তখন আমার গার ভেতরে ঝাড়া দিল, জোরে ঝাড়া দিল। হ্যাঁ, আমার সাথে কিন্তু রুমে আরো 2 জন ঢোকেন, ওনারা থাকেন সব সময়, আমার হাজবেন্ডও আছেন। ওই সময় গা ঝাড়া দিল, দেওয়ার পরে এমন গরম লাগলো, আমি দেখছি সাপটা বের হয়ে যাচ্ছে, আবার ও মানে মাথাটা নিচু করে বের হয়ে যাচ্ছে, ও আবার মাথাটা উঁচু করে আমার মুখের দিকে তাকায়, এসে চোখটা কি লাল, কি বিদঘুটে তার চেহারা, মানে আমার দিকে একে ফিকে তাকালো। হ্যাঁ, আর আমি সাথে সাথে আমার গা ঝাড়া দিয়ে মানে বমি আসতেছে, এমন নোংরা তার চেহারা। হ্যাঁ, আর সাথে সাথে আমার যে পিঠের যে বেল্ট, না, ওইগুলো আমি খুলে ফেললাম, এত গরমে ঘামাই গেলাম, খুলে ফেললাম। এবং তারপরে দাদাকে বললাম, দাদা আমি এই প্রার্থনা করাকালীন এরকম সাপ বের হয়ে গেল। ও এমন ফিরে উঠে আবার উত্তর দিয়ে আমার মুখের দিক তাকালো, আর চোখটা লাল, কি বিদঘুটে তার চেহারা। দাদা বললেন যে শয়তান কোনোভাবে হয়তো ছিল, সেটা বের হয়ে গেছে। আমি বলিনি যে আমরা স্বামী স্ত্রীর ভিতরে আমাদের অশান্তি হয়েছে এবং শয়তান আমাকে এরকম বলতেছে মর, তোর মরা উচিত, এত কষ্ট কেন করবি, তুই এত সহ্য করেছিস, আর কেন করবি, হ্যাঁ, মরা উচিত, তার শিক্ষা দেওয়া উচিত, এইভাবে করে আমাকে পাগল করছে। তো আমি এই জুমে এসে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। বিশেষ করে আমি যিশু 3-3 বার কণ্ঠ আমি শুনেছি, আমার বিভিন্ন বিপদে উনি আমাকে ডেকেছেন, শুনিয়েছেন, হ্যাঁ, এই বাইবেলে এই পদ বের করো, এটা পড়ো, ওইটা পড়ো। 3 বার আমি তার কণ্ঠস্বর শুনেছি। এবং এই যে শয়তান আমার ভিতর থেকে বের হয়ে গেল, তখন থেকে আমার গা একদম হালকা হয়ে গেল। আমি বললাম, না, আমি মরবো না। কেন মরবো? আমি অনেক কষ্ট করে বেঁচেছি, অনেক কষ্ট পেয়েছি, আমি 1টা বছর অনেক কষ্ট ছিলাম, আর সামান্য কথায় আমি কেন মরবো? না, আমি মরবো না। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো। আমি সারাদিন একা একা থাকি, বাসায় কেউ থাকে না, শয়তান যেভাবে আমার আঁকড়ে ধরেছিল, হয়তো একটা ঘটনা ঘটলেও ঘটতে পারতো। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর দাদাকে ধন্যবাদ দিই, যে দাদা যে সুন্দর করে প্রার্থনা আমাদেরকে শিখিয়েছেন, আর সেই প্রার্থনা আলোকে শয়তানকে প্রতিহত করতে পারছি, শয়তানকে দূর করতে পারছি, শয়তানের সাথে যুদ্ধ করতে পারছি। অনেক বাক্য শিখেছি, যেটার মাধ্যমে আজকে শয়তানকে গৌরব করার থেকে শয়তানকে দূর করে দিতে পারছি। তো এটাই আমার সাক্ষ্য। আমি সবাইকে বলি, আপনারা আসেন এই জুমে, যে এর ভিতরে যে কি মধু, এর মধ্যে কি শান্তি, যারা না ঢুকবে তারা বিশ্বাস করবে না, এখানে যা হয় সব অলৌকিক কাজ, সব অলৌকিক কাজ। আমেন। ধন্যবাদ। আমেন। হালেলুয়া। নাম আমেন। হ্যাঁ, ধন্য যিশু। আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। মূলত আমরা যে জায়গাটা মিস করি সেটা হলো মার্ক 11:25 সেখানে বলে, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও। আমরা ক্ষমা যদি করতে পারি, তখন আর এরকমের শয়তান কোনো কিছু করতে পারবে না আমাদের জীবনে। আমরা চেষ্টা করব আমাদের জীবনকে প্রভুর সেই আদর্শে রাখতে। রিঙ্কু বৈদ্য আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ সাক্ষ্য দেওয়া এবং প্রভুকে গৌরব দেওয়া। তো ঈশ্বর
ঈশ্বরের গৌরব করি, পবিত্র আত্মন ঈশ্বরের গৌরব করি। আমার সাক্ষ্য এই যে আমার 8-9 মাস মতো মাথার এত যন্ত্রণা ছিল। তো এই জুমে আসি, আমাকে বেবিডি বারাইপুর থেকে যোগাযোগ করে দেয়, হাফিজ স্যারের মাধ্যমে লিংক পাঠায়। তো আমি এখানে আসি, 1 মাস মতো হচ্ছে। তো আঙ্কেলের থেকে প্রার্থনা নিয়ে প্রতিদিন প্রার্থনা করি, প্রতিদিন জুমে আসি এবং সেই মুহূর্তে কমে যায়, সঙ্গে সঙ্গে কমে যায়। এবং গতকাল যখন লাস্ট আঙ্কেলের থেকে সুস্থতার প্রার্থনা নেওয়া হয়, তখন নেওয়ার পরে যন্ত্রণা কমে গেল। এবার রাতের দিকে আমি যখন ঘুমাতে যাই, মশারি টাঙানো ছিল, এবার দেখছি ঘুমের মধ্যেই দেখছি যে মশারির চারিপাশ দিয়ে মানে এমন বিশ্রী ভাবে কুৎসিত আকারে, মানে সর্পের আকারে ঘুরছে চারিদিক থেকে। আর সেটা বেরিয়েছে আমার ঘাড়ের দিক থেকে, মাথার পিছন সাইড থেকে বেরিয়েছে, বিশ্রী ভাবে আওয়াজ করতে করতে ফুঁপাতে ফুঁপাতে বেরিয়ে চারি সাইডে ঘুরতে ঘুরে বেরিয়ে গেল। আর ঢুকতে পারলো না। এবং রাত্রে যখন প্রার্থনা করি, প্রভুর রক্ত দিয়ে নিজেকে ও নিজের সকল ক্ষেত্রকে ঢাকি, তো প্রভু আগামী গতকাল এই উত্তর আমি প্রভুর থেকে পেয়েছি। এবং এই জুমে এসে আঙ্কেলের প্রার্থনা এবং এত সুন্দরভাবে বাক্য উনি দেন, বুঝিয়ে দেন, তার জন্য পিতাকে কোটি কোটি ধন্যবাদ করি, প্রভু যিশুকে ধন্যবাদ করি। এবং এত বাক্য এখান থেকে শিখেছি, প্রার্থনার বিষয়ে শিখেছি, তার জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। তো এই হলো আমার সাক্ষ্য। জয় যিশু, হালেলুয়া। আমেন, আমেন, ধন্য যিশু। অপর্ণা নস্কর আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ, সাক্ষ্য দিবেন, পিতা ঈশ্বরের গৌরব হবে। সুযোগ থাকলে ভিডিও অন করে নেবেন। অপর্ণা নস্কর। মা বলছি, আমার শরীরে খুব ব্যথা ছিল, খুব ব্যথা যন্ত্রণা ছিল। মহান ঈশ্বরের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই যে ঈশ্বর আমার পুরো সুস্থ হয়ে গেছি, আমার কোনো আর ব্যথা যন্ত্রণা নেই। মহান ঈশ্বরের কোটি কোটি ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু। নরেশ বিশ্বাস আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে আপনার সুযোগ সাক্ষ্য দেওয়া। সবাইকে জয় যিশু। আর গতকালকে আমাদের পাস্টর আঙ্কেল ফোন করেছিল যে আমার গতকালকে জন্ডিস ছিল 3 পয়েন্ট আর ব্লাড 7 পয়েন্ট। তো ব্লাড এখনো, মানে গতকালকে যখন প্রার্থনা করার পরে আমেন বলেছি, তখন আসলে আমি সুস্থ হয়ে গেছি। আমি কিছুদিন খাবার খাইতে পারতাম না, খাইলে একটু মানে ভাত দেওয়া যেত মুখে, ভাত দিতে খাইতে পারতাম না, শুধু বমি, মানে বমি চলে আসতো। আর সারাদিন একটু কাজ করতাম, ফিল্ডে যেতাম আর খালি ঘুমাইতাম, মানে কোন জায়গাতে বসলে খালি ঘুম পাইতো, খালি ঘুম পাইতো। আর আজকে প্রভুর দয়া, আজকে 1 পিস মাছ খেয়েছি আর 1 পিস মাংস খেয়েছি, কোনো ট্রাবল হয় নাই। এবং আমি যে খাইতে পারছি, মানে এইটা মানে মানে আশ্চর্য ভাবে আমি আজকে খাইতে পারছি। আমেন, আর 2 বার হালেলুয়া। আমি ভাত খাইছি, কারণ আমি এতটুকু মাত্র ভাত খাইতাম, মানে পেটে খিদা, তারপরে প্রচন্ড খিদা। আর আজকে আমি 2 বার ভাত খেয়েছি, একটু আগেও আমি 2 বার ভাত খেয়েছি। আর এত ভাত খাইতে পারছে, আসলে প্রভু অনুগ্রহ আশ্চর্য ভাবে, মিরাক্কেল ভাবে প্রভু আমাকে গতকালকে সুস্থ করেছেন। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার কোনো ঘুম নাই, মানে কোনো মানে টেনশন নাই, এবং সুস্থ শরীরে বাইরে ফিল্ডে ছিলাম। আমি প্রায় 4টার দিকে আসছি বাসায়, এসে আমি চিন্তা করলাম যে একটু ঘুমাবো, কিন্তু ঘুম আসে না। তো সেই জন্য প্রভুকে মহান নামে ধন্যবাদ দিই। আপনারা যারা প্রার্থনা করেছেন এবং পাস্টর আঙ্কেল প্রার্থনা করেছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। জয় যিশু, ধন্যবাদ। ধন্য যিশু, ধন্য যিশু। প্রভু মহান এবং তিনি সর্বসময় তিনি মহা অনুগ্রহ করেই থাকেন আমাদের জীবনে। আরও যারা সাক্ষ্য দিতে চান হাত তুলতে পারেন, অথবা আনমিউট করে কেউ একজন এবারে সাক্ষ্য দিতে পারেন। সকলকে জয় যিশু। আমি আশালতা। আমি এই কয়েকদিন আগে আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম যে আমার এত কোমরে ব্যথা, আমি শুতে পারছি না, বসতে পারছি না, এত কষ্ট হচ্ছিল। তো প্রার্থনা করে দিয়েছিলেন, প্রভু যিশু এতই আমাকে মহিমা করেছেন। তো আমি এখন পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গেছি। আমি বসে এই ক্লাস নিচ্ছি, শুনছি, প্রভুর ধন্যবাদ করি। এই মহান কাজ প্রভু ঈশ্বর ছাড়া কেউ পারেন না, প্রভু যিশু ছাড়া। আমেন, আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। শান্তি বারোই আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার। জয় যিশু সবাইকে। আমি 2 সপ্তাহ আগে খুবই অসুস্থ ছিলাম, হসপিটালে পর্যন্ত ভর্তি ছিলাম।
কিন্তু প্রভু যিশুর প্রার্থনা, প্রভু যিশুর বাক্যের জোরে আমি এখন সম্পূর্ণ সুস্থ। তাই প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। আর আমার একটা সাক্ষ্য আছে যে আমি এই জুমে দুজনকে আনতে পেরেছি, তাই ঈশ্বরকে মহানভাবে ধন্যবাদ জানাই। আমেন। আমেন। ধন্য যিশু। যারা হলো এখানে জমে আরো নতুন আইডি যোগ করতে পারেন, তাদের জীবনে মহা আশীর্বাদ ঈশ্বরের অবশ্যই থাকবে। কারণ হলো অনেক আত্মা জয় হয় যখন হলো একটি আত্মা এখানে আসে, ঈশ্বরের রাজ্যে গৌরব হয়। শুভেন্দু কাঞ্জি হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। জয় যিশু, হালেলুয়া। মহেশ্বর ধন্যবাদ করি যে আমরা আমাদের ইন্ডিয়াতে যে 20, 21 এবং 22 তারিখে যে ধন্যবাদ সভার আয়োজন করা হয়েছে ট্রায়াম্পেন্ট চার্চ দ্য পার্লামেন্ট অফ গডের, সেই স্থানে আমরা আজকের আমি এবং সুরজিৎ দা এবং হাফিজ স্যার আমরা ভিজিট করতে গিয়েছিলাম। সেই জায়গা ঈশ্বরের গৌরবের জন্য, সেই সন্তান ব্যবহার করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং সেখানে আমরা 1 থেকে 150 জনের আয়োজন করেছি এবং সবাইকে সেখানে আমন্ত্রণ। এবং যারা যারা এখনো নাম এন্ট্রি করেননি আমার কাছে নাম এন্ট্রি করবেন। এবং আমরা এখন রয়েছি মিনতি সেনগুপ্ত দিদিভাইয়ের বাড়িতে, ওখানে ঈশ্বরের ধন্যবাদ সভা সেখানে আয়োজন করা হয়েছে। তাই আমরা সেখানে ঈশ্বরের গৌরবের জন্য আমরা সবাই এখন রয়েছে। তাই ঈশ্বরের গৌরব ঈশ্বর আমাদের সাহায্য দিচ্ছেন, তাই জন্য ঈশ্বরের ধন্যবাদ। ঈশ্বর আমেন। 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 ধন্য যিশু। হাফিজ দাদা হাত তুলেছেন, আপনার সুযোগ। আমি হাত তুলেছি, কো-হোস্ট হবো তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সজল। আচ্ছা, অপর্ণা নস্কর আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। আমি অপর্ণা বলছি। আমার কালকে খুব কাশি হচ্ছিল, তার আগের দিন থেকে খুব কাশি হচ্ছিল, রাতে ঘুমাতে পারিনি আগের দিনে রাতে। আর কালকে রাতে ইউটিউবে দাদুর প্রার্থনা শুনতে শুনতে, প্রচার শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছি এবং সারা রাত একদম কোনো কাশি হয়নি, কিছুই হয়নি। আর সকালে উঠে দেখছি যে আমার কাশি পুরোটা সেরে গেছে, অনেকটা সুস্থ আছি। তাই ঈশ্বরের ধন্যবাদ দিই। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া। আচ্ছা, কাকন দাও আইডি থেকে হাত তোলা রয়েছে। কাকন দাও। জয় যিশু। মহান প্রভু যিশুকে, মহান পিতা ঈশ্বর এবং পবিত্র আত্মাকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমি এই সপ্তাহে 4 জায়গায় লিঙ্ক খুলে দিতে পেরেছি। 4 জায়গায় সব মিলে 18-20 জনের মতো হয়েছিল। তো তাদেরকে ঈশ্বর ডাক দিয়েছেন এবং মনোনীত করেছেন, ঈশ্বরের বাক্য শোনার জন্য মনোনীত করেছেন। এর জন্য প্রভু যিশুকে, মহান পিতা ঈশ্বরকে এবং পবিত্র আত্মনীশ্বরকে ধন্যবাদ, প্রশংসা করি। আর আরেকটা সাক্ষ্য হচ্ছে, আমাদের এই সময় আমাদের এলাকায় পানির খুব সমস্যা। তো এই টাইমে প্রতি বছর এই সময় আমাদের পানি শেষ হয়ে যায়, অন্য জায়গা থেকে লাইন এনে বা নিয়ে পানি নিয়ে আসতে হয়। কিন্তু এবছর যখন শুরু হয়েছে যে পানি মোটরে উঠতে চায় না, তখন আমি এবং আমার হাজব্যান্ড আমরা প্রার্থনা করেছি এবং স্বর্গদূতদেরকে যিশুর নামে বলেছি যে তোমরা যিশুর নামে পানি নিয়ে আসো, আমাদের এবছর পানি শেষ হবে না এবং প্রচুর পানি আসবে। তা এই প্রার্থনার পরে দেখলাম যে মহান পিতা ঈশ্বর আমাদের অনুগ্রহ করেছেন, আমাদের আর পানির অভাব হয় না। ধন্য যিশু, হালেলুয়া। যিশুর নামে চাই। আমেন। 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 আচ্ছা, ইলা সেনগুপ্ত আইডি থেকে বারে বারে হলো আনমিউট করছিলেন, আপনাদের সাক্ষ্য যদি থাকে এবারে আপনার সুযোগ। ইলা সেনগুপ্ত। আচ্ছা আচ্ছা, তনিমা রেমা, ডিকন তনিমা রেমা আইডি থেকে হাত তোলা রয়েছে। ধন্যবাদ সুযোগ আপনার কি দেওয়ার আজকে জন্য। নতুন? হ্যাঁ, আজকে না, আমি 4 তারিখ থেকে জয়েন করেছি। সান্তনা রাংসার আইডি আমি প্রথমে ওনার সাথে যোগ করে তারপর আমি নিজে আইডি করি আর কি। তো আচ্ছা, যার সাথে বুকে ভয় করে তাহারা বলুক, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু যিশুর দয়ার জন্য ধন্যবাদ দিই এবং আমাদেরকে এই সুন্দর সুযোগ করে দিয়েছে এই জুমে আমরা যেন ঈশ্বরের গৌরব করতে পারি, প্রভু যিশুর গৌরব করতে পারি, পবিত্র আত্মার গৌরব করতে পারি। আমি আসলে এই প্রেয়ার জুমে প্রেয়ার করে আমি যেটা উপলব্ধি করছি, আসলে আমি দেখতে পাচ্ছি এটা আসলে
সেই প্রেরিত এক অধ্যায় ৮ পদে যেটা বাক্যে বলা আছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। এটা আসলে পবিত্র আত্মার যে জোয়ার আমি এটা দেখতে পাচ্ছি, এটা আমাদের ব্যক্তি জীবনে এবং এটা পারিবারিক জীবনে এটা আসলে অনেক আমাদের জন্য আসলে ঈশ্বরের একটা আশীর্বাদ আমি মনে করি। আর আমাদেরকে এই যে আঙ্কেল আমাদের যিনি প্রতিদিন সারমন আমাদেরকে নতুন নতুন সারমন দেয়া যে উদ্দীপ্ত করছেন, এটা আমাদের জন্য ব্যক্তি জীবন পারিবারিক জীবনের জন্য আসলে খুবই এটা আমাদের জন্য শক্তিদায়ক আমি এটা মনে করি বেঁচে থাকার জন্য, এবং আমাদের প্রতিদিন খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে আসলে চলবো, আমরা কিভাবে আমরা পথ আমরা অবলম্বন করব, এবং আমরা কিভাবে আমরা আসলে নিজেদেরকে শক্তি আমরা প্রাপ্ত আমরা হতে পারি, সেই আসলে একটা সুযোগ। আর বড় আমরা যা দেখছি এখানে এলাকাতে এবং পরিবারে এই জুমে এসে আসলে অনেক মানুষের অনেক পরিবারের বিশ্বাসী বর্গের যে বিশ্বাস খ্রিস্ট জীবন যে খুব একটা গুরুত্বপূর্ণ, এটা আসলে এই জুমে এসে আসলে আমাদের জন্য একটা বড় একটা শক্তি আমি মনে করি। আর এলাকাতে পবিত্র আত্মার জোয়ার আমরা দেখতে পাই সুস্থতার মধ্য দিয়ে। হয়তো অনেকে এটা মনে হবে যে অবিশ্বাস্য, কিন্তু এটা দেখলে পরে বোঝা যায় যে আসলে ঈশ্বর আসলে গৌরবময় মঙ্গলময় এবং শক্তিশালী ঈশ্বর। আমাদের ঈশ্বর প্রভু যীশু জীবন্ত ঈশ্বর, এটাই আমাদের জন্য সাক্ষ্যবহন করে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য। আর আসলে আমার যেটা সবচেয়ে বেশি এখানে জুমে প্রেয়ারে যোগ দিয়ে আমার যেটা সবচেয়ে আমার নিজের জীবনের যে শক্তি ঈশ্বরের সাথে আসলে যোগাযোগটা, এবং পরিবারে আসলে আমাদের পরিবারের মধ্যে যে ঈশ্বরের সাথে আরো যে যোগাযোগ এটা আসলে বেড়েছে, এটা আমি মনে করি। ধন্য যিশু, পিতা ঈশ্বর আমাদেরকে সেই শান্তির মধ্যেই রাখবেন। আচ্ছা, বারবারা গোমেজ আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। ধন্যবাদ হালেলুয়া, সবাইকে জয় যিশু। আমি কি প্রভুকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রভু আমার কণ্ঠ ছুঁয়ে দাও, আমি যেন তার প্রশংসা করতে পারি। ধন্য যিশু। আমি বেশ কিছু আমার গত বছর 25-এ অগস্ট মাস থেকে আমি দেখতেছিলাম যে আমার পায়ে খুব পানি আসছে, কিন্তু ডাক্তার সবসময় বলে যে তোমার কোনো সমস্যা নাই, সমস্যা নাই, এরা কিছু হবে না। কিন্তু আমি চিন্তা করছি কেন হবে না, আমি জানি এটা সমস্যা আছে, ডাক্তার যতই বলুক সমস্যা আছে। আমার রুমাটোলজিস্ট পাঠাচ্ছে, উনি উনি আমাকে বললাম যে আমি কি করব, তুমি বললাম আগেই বলছি গাড়িতে বসে, প্রভু আমি যে ডাক্তারের কাছে যাবো, ডাক্তার যেন তুমি ওই ডাক্তারের মুখ দিয়ে কথা বলবে প্রভু, আমি বিশ্বাস করি আমি সুস্থ হব। ঠিক আমার আমার সবাই আগে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ডাক্তারকে বললাম ডাক্তার এই সমস্যা। ডাক্তার বলে কি এটা আমার কথা দেখার কথা না, তবু আমি বলি তোমার ওষুধে এই সমস্যা হয়েছে, তুমি যে অ্যামলোডোপিন খাচ্ছ সেই জন্য তোমার সমস্যা হইতেছে। তা আমি বলছি ডাক্তার আমাকে তো কখন আমার ফ্যামিলি ডাক্তার আমার কার্ডে পাঠায় না, কাছে আমি পাঠাবো। এবং উনি অনেকজনের কাছে পাঠাইলো। তারপরে আমি উনি যে ওষুধ পাল্টাই দিল, আস্তে আস্তে আর পায়ের পানি সব কমে গেল। আমি আঙ্কেল সাথে সবসময় প্রার্থনা করতাম, কিন্তু পানি মরে কমতোই না। হাফিজ দাকে বলছি, তারপরে পানি কমে গেল। তারপর সাথে নানা সমস্যা দেখা দিল, মাসেল ক্রাম্পিং হয়, মাথা ব্যথা করে, আমি কোনোভাবে শান্তি পাই না মোটে। তারপর আমি ডাক্তারকে মেসেজ দিই, উনি আর মেসেজ কোনো উত্তর দেয় না। আমি আবার বলছি এই সমস্যা, তুমি আসো। আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি, কিন্তু আমি সবকিছু রেডি করছি, 23 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট আমি যাবো সকাল থেকে। আমার গাড়ির ডিপার্টমেন্টে বলছি আমার গাড়ি রেডি করবো, আমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আছে 10:30টায়, আমি মিস করে অনেক দূর। তারপর ঠিক আছে তুমি 9টা থেকে রেডি থাকবো, 9:30 থেকে 9:45। আমি ড্রাইভার বলল আমি রেডি রেডি, এত বরফ, তার মধ্যে ড্রাইভার দেরি করতে করতে ঠিক 10টায় আসছে। আমি যাইতে যেতে দেরি হইতেছে, আমি ফোন দিয়ে বললাম ডাক্তার যে আমার দেরি হইতেছে। গেলাম পরে আমার বলে যে তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, তুমি ডাক্তার দেখাইতে পারবে না। আমি বলছি তার কবে দেখাবো, জুন মাসে। আমার মনে এত কষ্ট হলো, আমি কিচ্ছু বলি না, চুপ করে এসেছি। আমি ইন্স্যুরেন্সকে বললাম কেন আমার দেরি হলো আমি জানতে চাই। এই কথা বলে আমার মুখ পানি পড়তেছে। বলে কি আমাদের কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নেই, তোমার ডাক্তারের নাম্বার দাও, দিয়েছি নাম্বার। তারপরে উনি বললে 6 তারিখে আসো। আমি কি আচ্ছা। তারপর আমি 6 তারিখে কালকে গিয়েছি, তার সমস্যার কথা বলছি। আমার তারপরে ওই ডাক্তার আমার কোন ওই কারণে আমি ঘরে শুধু বলছি প্রভু তুমি তো বলছো তুমি বিচার চাই না, আমার কাছে বলো আমার কোথায় ভুল, তুমি আমাকে দেখাই দাও, এই কথা সারাক্ষণ বলছি। তারপর
পরের দিন সকালবেলা আমি জুমে ঢুকবো, একটা ফোন আসছে, বলে কি তোমার ডাক্তার তোমাকে দেখে নাই, তবে তোমার ওষুধ চেঞ্জ করেছি, এই জন্য তার পানি বেড়ে গেছে, লবণ বেড়ে গেছে, এই জন্য ক্রাম্পিং হচ্ছে। ওকে আমার মেয়েকে বলেন, সে নার্স, সে বুঝবে কি করতে হবে। তারপর ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিল। আবার পরের দিন আবার আমি জমে পড়বো, তখন আবার একটা ফোন আসছে, ড্রাইভার আমাকে বলে কি আমার আমার ভুলের জন্য আপনি দেরি করছেন, ডাক্তার দেখাইতে পারেন নাই, আপনি কি আবার আমার সাথে যাবেন? আমি কে ওকে যাবো, আমি জমে বসবো, তাই বেশি কথা বলিনি। তাই প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রভুতে বলছে তোমরা আমার কাছে বিচার দাও, কারো কাছে বিচার দিও না। তাই আমি প্রভুর কাছে রাখছি, আর প্রভু আমাকে সাহায্য করছে। এখন পায়ের পানিও কমে গেছে, আর ক্রাম্পিং কমে গেছে। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। আর আমার আমার আমি জুমে ঢুকছি 2021-এর আগস্টের 21 তারিখে। তখন থেকে লেগে আছি, তখন আর বাইবেল ছিল না, বুঝতে পারতাম না, কিন্তু আমি লেগেই আছি। আমি যখন হাফিজ ভাই রুমে ঢুকবো, আমি দেরির দিকে ঘুমাইলে খালি বলি প্রভু আমি কিভাবে উঠবো আমি জানি না, তুমি আমাকে উঠাই দিই। আর ঠিক আমি দেখবো যে আমার ঘড়িতে যে টাইম, যেটা আমি জুম আরম্ভ হয় সেইটা আমি উঠি। সব বাংলাদেশে সবাই বিকাল, আমার 4:30 আমি উঠে যাই। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। তখনই বুঝতে পারি সত্যি আমাকে প্রভু আমার তার তুমি জন্য আমাকে আহ্বান করে। আমি টাইমটা দেখলেই পর আমার আমার আনন্দ হয় যে সত্যি সত্যি আমি প্রভু আমাকে জাগাই দিচ্ছে। তাই সবাইকে বলি যে আমার যে রাত্রে জাগতে পারি, আপনার দিন হইয়া বিকাল 3:30 বা ইন্ডিয়া 3টা একটু জয়েন করবেন, দেখবেন কত সুন্দর সুন্দর কথা বলে হাফিজ ভাই। তাদের যে শিখেছে উনি, তারা কিভাবে প্রভুকে প্রচার করে, পবিত্রতা তাদের ভিতরে কিভাবে কথা বলে। আপনার দয়া করে জুমে ঢুকে দেখবেন, একটু কি একদিন পরীক্ষা করে দেখেন যে কি বলে ওইখানে। তাই আমি প্রভুকে ধন্যবাদ জানাই। আর আমি 2021 সনে আমি জমে বসেছিলাম, আমার মেয়ে ডাক্তারের কাছে যাইতেছিল, তখন পিছন থেকে হিরোইন মেয়ের গাড়ি ধাক্কা দিচ্ছে। দুই গাড়ি দুই পাশে এমন ভাবে আঘাত করছে, মেয়ে মাঝখানে মানে বসা, গাড়ি একটা বাঁকা হয়ে রয়েছে। তারপরে পুলিশ আসলো, আমার মেয়ে বাবাকে ডাকলো যে বাবা এই সমস্যা, তুমি আসো। উনি কান্না করছে, আমি কিছু জানি না। আমি জমে বসাতাম, তারপর দেখে যে মায়ের কিচ্ছু হয় নাই, কিন্তু তবু আমি পুলিশ বর্তমান ডাক্তার কাছে যাই, তাই গেছে, কিছু হয় না মায়ের। কিন্তু প্রভুই তাকে, আমি জমে পড়াছিলাম থেকে প্রভু তাকে রক্ষা করছে। তাই প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রভু কিভাবে আমাদের রক্ষা করেন। এই পর্যন্ত আমার সাক্ষ্য। ধন্য যে শারদীয়া প্রভুর জয় হোক। আমেন। ধন্য যিশু, পিতা ঈশ্বরে ধন্যবাদ করি। রঞ্জিত অ্যান্ড প্রমিলা আইডি থেকে হাত তোলা রয়েছে, এবার আপনাদের সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। আমি রঞ্জিত তপ্ন বলছি। আমি প্রভুর দুটি বাক্য দিয়ে প্রভুর প্রশংসা করছি। প্রথম বাক্যটি হচ্ছে ইব্রিয় 13:15 এখানে বাক্য বলে, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। এই বাক্যের প্রতিফলন আমার রিসেন্টলি, আমি যখন শ্রীলঙ্কা সফরে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, এবং সেখানে অনেক দেশ থেকে একটা কনফারেন্সে অংশগ্রহণ করেছিল আমাদের অর্গানাইজেশন থেকে, এবং যেটি দেখেছি যে আমি কোনোভাবে ঈশ্বরকে ত্যাগ করতে পারছিলাম না। সেখানে এত কাজ ছিল, কাজের পরে যখন স্টাফরা যখন বিকাল বেলায় সবাই বের হয়ে গেছে বাইরে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য, আমি যেন আর প্রভুকে ছাড়তে পারছি না। যখনই এই জুমের প্রার্থনা হচ্ছে, জুমের প্রার্থনার আগে আমি যেখানেই থাকি আমি জুমের কাছে চলে এসেছি, এবং হোটেল থেকে বের হতে পারছিলাম না, এবং মনে হচ্ছিল যে আমি প্রভুতে আসক্ত হয়ে পড়েছি, এবং প্রভু যেহেতু আমাকে ছাড়িবেন না, আমি কি করে, আমার কিভাবে সাধ্য আমি প্রভুকে ছাড়ি। এবং এর সঙ্গে আরেকটি বাক্য হচ্ছে মথি 10:20। এখানে বাক্য বলে, কারণ তোমরা কথা বলবে না, কিন্তু তোমাদের পিতার আত্মা তোমাদের মাধ্যমে কথা বলবেন। আমি একটু ভীত ছিলাম, কারণ অনেক দেশ থেকে লোক এসেছিল এবং আমাদের HQ থেকে লোক এসেছিল, UK থেকে, এবং আমি ভীত ছিলাম যে কিভাবে আমার কথার মধ্যে সেই ওয়ার্কশপে, কনফারেন্সে আমি কিভাবে ঈশ্বরকে রিপ্রেজেন্ট করব, প্রভুকে রিপ্রেজেন্ট করব। কিন্তু প্রভু আমি যখন কথা বলতে শুরু করি, প্রভু আমার মুখ দিয়ে কথা বলতে শুরু করেছেন। আমি প্রভুর কথাগুলো বলেছি, অনেক সাক্ষ্য দিয়েছি, জীবন পরিবর্তনের অনেক সাক্ষ্য দিয়েছি, কিভাবে ডেভেলপমেন্টে মানুষের এবং খ্রিস্ট সমাজের এবং গরিব মানুষের উন্নয়ন করা যায় প্রভুর বাক্য দিয়ে, সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে,
সেই কথাগুলি আমি বলতে পেরেছি। এবং রিসেন্টলি যখন যে যুদ্ধ চলছে, আমাদের ইউকের এক বন্ধু যখন দুবাই এয়ারপোর্টে আটকে যায়, আমি তার জন্য প্রার্থনা করেছি এবং বলেছি, প্রভু তোমার সঙ্গে আছেন, তোমার কিছু হবে না। এবং রিসেন্টলি সে তার ইভাকুয়েশন হয়েছে এবং সে বাড়ি পৌঁছিয়েছে। এবং এই বিষয়গুলো আমাকে এতভাবে কাজ করছে, আমি যেখানে কথা বলছি আমার মুখের মধ্যে প্রভুর বাক্য চলে এসছে। এবং রিসেন্টলি একটা ট্রেনিং ছিল, বাংলাদেশের অনেকগুলো এনজিও নিয়ে একটা ট্রেনিং ছিল, এবং সেই ট্রেনিং এও আমার জীবনের সাক্ষ্যগুলো বলতে শুরু করেছি, প্রভুর অনুগ্রহের কথাগুলো বলতে শুরু করেছি। এবং বিষয়টি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আমি যেন এখন আমি ডিটারমাইন্ড প্রভুর কথা বলবো। প্রজেক্টের কথা বলার সঙ্গে সঙ্গে প্রভুর কথা বলতে যে ঈশ্বর আমাকে সহযোগিতা করছে তার জন্য ধন্যবাদ। আমি কোনো খেয়ার করি না এই কথা বলার জন্য যদি আমার চাকরি যায়, কিন্তু আমি কোনোভাবে ভীত নই, কারণ প্রভু আমার মাধ্যমে কথা বলছেন। এবং আমি যখন কথাগুলো বলছি, মানুষ যেন কথাগুলো শুনছে এবং বলছে, তুমি অনেক ভালো কথা বলেছো এবং আমরা তোমার কথা শুনতে চাই। এবং এটি অনেক ভালো লাগছে যে আমরা কথা বলতে পারছি, প্রভুর পথে আনার জন্য লোকদেরকে ইমপ্রেস করতে পারছি। এবং সেটি অনেক দেশের মানুষ, বাংলাদেশের মানুষ তো বটে, এবং পৃথিবীর অনেক দেশের মানুষ এখন আমাদের জুমের কথাগুলো জানছে। আমরা যে ঈশ্বরের মধ্যে আছে সেই ঈশ্বরের কথাগুলো শুনছে, এবং প্রভু যে আমাদেরকে এত বেশি সহযোগিতা করছেন এই জুমের মাধ্যমে, তাহার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। সমস্ত প্রশংসা, গৌরব, মহিমা, সম্মান, শ্রদ্ধা পিতা পরমেশ্বর তোমাকে দেই, তোমারই একমাত্র পুত্র আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রথম বাইবেল রেফারেন্সটা একটু কারেকশন হবে, ইব্রিয় 13 অধ্যায় 5 পদ, 15 না, এটা যে আমি কোনো ক্রমে তোমাকে ছাড়বো না, তোমাকে ত্যাগ করবো না। হ্যাঁ ঠিক আছে, 13 অধ্যায় 5 পদই, কিন্তু মনে হয় বলার সময় একটু ভুল করে ফেলেছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, বিনীতা সাংমাই তুলেছেন। আচ্ছা, নমিতা মান, হ্যাঁ আচ্ছা, বিনীতা দি একটু পরে দেন, উনি অনেকবার চেষ্টা করতেছেন তো। নমিতা মান, আপনি যদি সাক্ষ্য থাকে তাহলে বলুন। হ্যাঁ দাদা ভাই, আমার সাক্ষ্য, 3টে সাক্ষ্য। আমার স্বামীর দুটো, আমার একটা। তো আমি আগে কানে কম শুনতাম, আর দাদা ভাইয়ের প্রার্থনা নিতে সেই কানে এখন ভালোই শুনতে পাচ্ছি, আর শরীরও অনেক আগের থেকে ভালো আছে। সেই জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি, মহিমা দিই, তো ধন্যবাদ দিই। আর আমার স্বামী হলো সাক্ষ্য। আমার স্বামীর অ্যাক্সিডেন্ট ছিল, প্রভুর কাছে তখন খুব কাঁদতাম, তুলতাম, যন্ত্রণা হতো যে প্রভু ওর অ্যাক্সিডেন্ট যেন ভালো হয়ে যায়। প্রভু ওর প্রার্থনা যখন করতাম তখনই কাঁদতাম। তা বলবো প্রভু এত আশীষ করেছে, মহিমা করেছে, তো ম্যাক্সিরা পুরো খুব সুন্দর হয়ে গেছে। আর একটাও ধন্যবাদ দিই প্রভুকে, যে ওর টিবি রোগ ছিল, এরকম রাত্রেবেলা উঠে মানে 1 বোতল 2 লিটারের বোতলে পুরো ব্লাড গেছে মুখ থেকে। তখন আমি প্রভুর পথে আছি, তা প্রভুর কাছে প্রার্থনা করে কাঁদলাম, প্রভু আমার এই স্বামী আমার নয়, তোমার সন্তান, প্রভু এই স্বামীকে আমার ওই সন্তানকে তুমি ভালো করে দাও, সন্তানের যেন রোগ ভালো হয়ে যায়। নেশা করে তো অনেক, ওষুধ খাওয়ালাম, 3 মাস ওষুধ খেলো, খাওয়াতো, তারপরেও ভালো হলো, আবার নেশা করতে করতে ওই রকম হলো। তারপরে করে কাঁদতাম আর প্রভুকে প্রার্থনা করলাম। তার মহান প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু যিশুকে অনেক আমাকে আশীষ করেছে, আশীর্বাদ আরো করেছে, করছেন। এই দাদা ভাইয়ের প্রার্থনা নিয়ে আমি খুব সুন্দর আছি, আমার স্বামীও অনেক আগের থেকে ভালো আছে। মহান প্রভু যিশুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। এই ঝুমে আসাতে আমাকে মলয় করেছে, ওর জেঠিমা হই। বলে জেঠিমা আমি ভালো আছি, ও যখন হাঁটলো আমি তো ওর মানে হাঁটা শুনে খুব আনন্দ খুশি যে ও ভালো হয়েছে, মানে আমিও সুস্থ হবো, আমিও ভালো হবো। আমার অনেক কিছু প্রবলেম, আমি মানে হার্নিয়া আছে পায়ে, অনেকটা কমে গেছে। দাদা ভাই প্রার্থনা করাতে আমি বিশ্বাস করি আমি সুস্থ পুরো হয়ে গেছি যিশুর নামে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই প্রভু, তুমি মহান ঈশ্বর, তুমি জীবিত ঈশ্বর, পরমেশ্বর পরম পিতা, তোমায় ধন্যবাদ করি। আর কোনো আমাদের ঈশ্বর নাই, যে একটা ঈশ্বর আছে, পরেও কেউ নেই, আগেও কেউ নেই। উনি আলফা অনামিকা, আদি অন্ত, আলফা ওমেগা। ধন্যবাদ করি প্রভুকে, হালেলুয়া হালেলুয়া। প্রভু ধন্যবাদ যিশুর নামে,
চাই। আমেন। আমাদের এই তিনটা সাক্ষ্য। জয় যিশু। ধন্য যিশু। আমরা একটা হ্যাঁ, সাক্ষ্য দিব। হ্যাঁ বলুন, কেশব বর্মন। এসব আমার ওয়াইফ বলবে, তারপর আমি বলবো। জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, জয় যিশু, বলুন সংক্ষেপে। আমার আমার সাক্ষ্য হচ্ছে কালকে, তো কালকে রাত্রে আমরা জুমে ঢুকছিলাম, জুমে ঢুকের পরে শেষ করার পরে আমরা খাইতে বসছি, তারপর আমার মেয়ে ফোন করছে, যে বলছে মা আমাদের সাইকেলটা চুরি হয়ে গেছে। জামাই এক বাড়িতে গেছিল, বা বাইরে সাইকেলটা রাখছিল, বলে চুরি হয়ে গেছে। তো চুরি হয়ে গেছে, তখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে ঈশ্বর তোমারই মহিমা হোক। তো সাইকেলটা চুরি হয়ে গেছে, আমরা আর কিছু চিন্তা করি নাই, রাত্রে তো প্রার্থনা করছিলাম। তারপরে আমি সকালবেলা ভোরবেলায় প্রার্থনা করছিলাম যে তো বলছে যে ঈশ্বর আমাদের সন্তানরা কোনো বিপদে পড়বে না, আমাদের সন্তানরা অভাব অনাটন হবে না। তো এইভাবে আমি মনে করে প্রার্থনা করছিলাম। তো ঈশ্বরের মহিমা হয়েছে কালকে খুব সুন্দর। আজকে তারপরে আমার মেয়ে 10টার সময় খবর দিল যে সাইকেল, আমাকে মনে দিয়েছিল পিতা, তো বলছিল যে তোমার সাইকেল হারায় নাই, সাইকেলটা আছেই। তো গ্রামের লোকে নিচে, গ্রামের লোকে নিচে। তো ওইভাবেই সাক্ষ্যটা হয়েছে, ওইভাবেই পরমেশ্বর পিতা আশীষ করছে, গ্রামের লোকে নিয়ে লুকায় রাখছিল, তারপর সাইকেলটা পাওয়া গেছে। তো এটাই আমার পরমেশ্বর পিতা খুব আশীষ করেছে আমাকে। আর আগে আমার কাছে টাকা পয়সা থাকতো না, তো এখন আমরা জুমে ঢোকার পরে আমার কাছে এখন সবসময় টাকা থাকে। খুব আশীষ করেছে। তাই পিতা প্রভু যিশুকে ধন্যবাদ করি। যিশুর নামে চাইলাম, আমিন। আমেন। ধন্য যিশু। আমি কেশব বর্মন বলছি। দাদা ভাই, আমার সাক্ষ্য, আমার 1 মাস হলো এই জুমে জয়েন করার, ওই শিবানী দিদির লিঙ্ক থেকে আমরা জয়েন হয়েছি। তবে আমি আগের তুলনায় অনেক বাক্য গ্রহণ করতে পারছি, সময় দিতে পারছি প্রভুকে। আর আমাদের এই যে 16 তারিখে আমাদের এখন হাফিজ দাদা ভাই আমাদের এখানে মিটিং করবে, তার জন্য আমরা চাহাত রাখছি যে আমরা অনেক যেন আত্মা আনতে পারি সেই মিটিং এর পরে। এমনি আমি তাও 2-3 জনকে আনছি এই জুমে, তো আরও যেন আমরা আনতে পারি। আমার বাড়িতে এখন সপ্তাহে 2 দিন মানে এই মণ্ডলী রাখার জন্য করছি, প্রার্থনা রাখার জন্য। তো রবিবার আমার বাড়িতেই হয়। হ্যাঁ, আমরা 4-5 জন মিলে আপাতত প্রচার করতেছি, শুরু করছি আগামী সপ্তাহ থেকে। তো মিটিং এর পরে আমরা অনেক আত্মা আনার মানে চেষ্টা রাখছি, বলে রাখছি। তো মিটিংটা যেন 16 তারিখে যেন খুব ভালোভাবে হয়, ওইটাই আমরা প্রভুর কাছে মানে আশীষ চাইছি, যেন খুব ভালো সুন্দরভাবে যেন হয়। আমি যে মণ্ডলীতে জড়িত আছি সেই মণ্ডলীর মানে দাদাকে যেন আমি এই জুমে যেন আনতে পারি। তো আপনারাও একটু চাহাত করবেন যেন সেই মণ্ডলী যেন দাদা ভাই এই জুমে যেন খুব মানে করে গ্রহণ করে। হ্যাঁ, তো এটাই আমার তার কাছে সাক্ষী। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমিন। হালেলুয়া। আমেন। ধন্য যিশু। স্যার রাখিমান্দা বারে বারে চেষ্টা করছিলেন। জয় যিশু। আমি আমার মার জন্য প্রার্থনা চেয়েছিলাম। কয়েকদিন আগে আঙ্কেলের কাছে আমার মার যে জটিল সমস্যা ছিল বুকে অনেক বছরে, আমার মা এখন সুস্থ। আর আমার এক মামি 1 সপ্তাহখানি হয়ে গেছে, তারও শরীরে ব্যথা যন্ত্রণা ছিল, আঙ্কেলের সাথে সে প্রার্থনা করাতে সুস্থ। ধন্য যিশু। হ্যাঁ, ধন্য যিশু। হ্যাঁ, বিনীতা দিদি, এবারে আপনার সুযোগ। বিনীতা শর্মা। জয় যিশু, সকলকে ইম্মানুয়েল, হালেলুয়া। ধন্য যিশু। প্রথমেই আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই আজকের এই সুন্দর জুম পার্লামেন্ট অফ গড জুম পেয়েছি। এটা আমার জীবনের জন্য অনেক আশীর্বাদ। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই এই কারণে যে আজকে আমি এই জুমে এই পার্লামেন্ট অফ গডে যোগ দিতে পেরে আমি আমার বাংলাদেশের আমার বিরিশিরির অনেককেই এই জুমে আনতে পেরেছি কাকনের মাধ্যমে। তো প্রভু প্রত্যেককে আশীর্বাদ করছেন, আমি বিশ্বাস করি। আমার সাক্ষ্যের বিষয় এটাই, আজকে আমি এই জুমে আসতে পেরে আমি আজকে আমার বিরিশিরির আজকে যতজন সাক্ষ্য দিয়েছে
বিশেষভাবে আমি অনেক দিন থেকে এই জুমে ঢোকার পর থেকে আমি চিন্তা করছিলাম যে আমার বিরিশিরিতে আমার এলাকায় অনেকেই যদিও আমরা খ্রিস্টে বিশ্বাসী, তারপরেও আমরা এই জুমে এসে যেভাবে আমরা প্রভুর আশীর্বাদ পাই এবং আমরা এত সুন্দর সুন্দর প্রভুর বাক্য আমরা পাই, এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত আমাদের প্রয়োজন ছিল এবং কার্যকরী। আমি বোন তনিমা, সে আমার বোন, সে যে সাক্ষ্যগুলো দিয়েছে, আমি অনেকদিন আগে থেকে আমি চিন্তা করছিলাম যে তনিমা যদি এই জুমে যোগ দেয় তাহলে তার যে শারীরিক মানসিক অনেক সমস্যা আছে সেগুলা একদম প্রভুর আশীর্বাদে সম্পূর্ণ সে বিপদমুক্ত, শারীরিক অসুস্থতা থেকে মানসিক শারীরিক ভাবে সে সুস্থ হয়ে যেত। আজকে তার সাক্ষ্যের মাধ্যমে সাক্ষ্য শুনে আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই। তার পরিবারে, তার জীবনে অনেক আশীর্বাদ সে পাচ্ছে বা পাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন হৈমন্তী স্নাল, সে তার বাড়িতে তার এলাকার মা বোনদেরকে নিয়ে বসেছে। তারও হয়তো প্রার্থনার বিষয় আছে, ধন্যবাদের বিষয় আছে। দাদা একটু ওদেরকে সুযোগ দিবেন, ওরা কথা বলবে। আর আমি বিশ্বাস করি কাকনের মধ্য দিয়ে অনেকেই আজকে এই পার্লামেন্ট অফ গডে যোগ দিচ্ছে, আরো অনেকেই আসবে। প্রভুর বাক্য আমাদের শ্রদ্ধেয় পাস্টার তার মধ্য থেকে প্রভুর বাক্য শুনে অনেকেই আত্মিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, আত্মিকভাবে সকলেই উপকৃত হচ্ছে এবং হবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আরো অনেকেই আসবে। প্রভু যেন প্রত্যেককে এইভাবে এই পার্লামেন্ট অফ গডে আসার জন্য অনুপ্রেরণা দান করেন। আমি নিজেও তাদের সকলের জন্যই প্রার্থনা করি যেন প্রত্যেকেই প্রভুর আশীর্বাদ পায়। এবং মিতা বিশ্বাস, সেও আমার বোন, আমি তার জন্য প্রার্থনা করি এবং প্রভু তাকেও আশীর্বাদ করেছেন। তার পরিবারে, তার জীবনে অনেক আশীর্বাদ প্রভুর আছে। আমি বিশ্বাস করি আমাদের শ্রদ্ধেয় পাস্টার, তিনি প্রভুর আশীর্বাদের সন্তান। প্রভু যেন তাকে দীর্ঘায়ু জীবন দান করেন। ওনার মধ্য দিয়ে আমরা যেন এইভাবে প্রভুর কাছে আসতে পারি অনেকেই। আমি প্রভুর কাছে এই প্রার্থনা রাখি। সকলকেই ঈশ্বর আশীর্বাদে রেখেছেন, রাখবেন। ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্য যিশু, ধন্য যিশু। এবারে মিনু সাহা আইডি থেকে, মিনু বোন, আপনার সুযোগ। আনমিউট হয়নি। হ্যাঁ, ধন্য যিশু, হালেলুয়া, আমেন। প্রভু গো, আমি একটি সাক্ষ্য সবসময় আমার হৃদয়ে আছে। আমি সেই সাক্ষ্যই আমি তোমার কাছে আজকে নিবেদন করতে এসেছি। প্রভু, যখন 2021 সালে 3rd মে আমি এবং আমার মেয়ে দুজনে কোভিডে আক্রান্ত হই, তখন আমার অবস্থা খুব সিরিয়াস ছিল এবং দুজন ডক্টরের সাথে কনসাল্ট হচ্ছিল। তারা তখন বলেছিলেন যে হসপিটালাইজড, একদম আর কোনো কথা ছিল না। কিন্তু আমি শুধু বলেছি আমি যাব না, আমি বাড়িতেই থাকবো। আমাকে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে এনে আমাকে ব্যবহার করাতে হয়েছিল। তো সেই অবস্থাতে কতটাই সিরিয়াস সেটা যাদের হয়েছিল বা আমরা পারিপার্শ্বিক যারা দেখেছে তারা জানে। তো আমি ভীষণ সিরিয়াস ছিলাম, আমার মাথা তোলার ক্ষমতা ছিল না। তো শুধু 3 দিন যাওয়ার পরের দিন 4 দিনের দিন আমি শুধু হাউ হাউ করে প্রভুর কাছে কাঁদলাম যে প্রভু, আমি আর পারছি না, এবার যেটা করার তুমি করো। এইভাবে কাঁদতে কাঁদতে অঝরে কেঁদেছি। সেই কান্না আমি ভুলতে পারি না এখনো। আমি শুধু কেঁদেছি, আমি তো তখন কিছুই জানি না, আমি অবুঝ। প্রভু আমাকে কৃপা করেছেন, কিন্তু আমি কোনো নিয়মই জানি না। তো তখন আমি তখন ঘুমিয়ে পড়েছি। আর রাত্রি 9টার সময় ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে দাঁড়িয়ে সোজা হয়ে মেয়েকে বলছি, বাবা আমাকে খেতে দে, আমার খিদে পেয়েছে। তো এইভাবে আমি প্রভুর সেদিন প্রভু আমাকে নতুন করে আবার বাঁচিয়ে তুললেন। তো এটা আমার সাক্ষ্য। কিন্তু তখন আমি পারতাম না প্রভুর বাক্যকে ব্যবহার করতে, প্রভুর কার্য করতে জানতাম না। কিন্তু গতকালে দাদা যখন
আমাদের যে বাক্য দিলেন, বোঝালেন, সেই সেই শক্তি দিলেন, আমাদের সৈনিক হবার সেই শক্তি দিলেন, যে সেনারা যেমন যুদ্ধ করে শয়তানের বিরুদ্ধে, আমরা সেই শয়তানের বিরুদ্ধে যাতে যুদ্ধ করে জিততে পারি, সেই সেই রাস্তা তিনি আমাদের বলে দিলেন। আমরা বাইবেল তো পাঠ করি, কিন্তু বাইবেলের তো কিছু বুঝতে পারি না যে কোনটাকে ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে। তিনি যখন আমাদের সেই কালকে প্রত্যেকটা কথা, এক একটা কথা আমার মাথার মধ্যে বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমরা প্রভুর আমরা পবিত্র আত্মার মন্দির, আমরা পারি সেই কাজ করতে, এবং নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারি। এবং দাদার এই এই কালকের যে বাক্য আমাদের তিনি আমাদের শিখিয়েছেন যে এইভাবে ব্যবহার করো, এইভাবে শয়তানের সাথে যুদ্ধ করো এবং জিতবে। এবং আমরা এই অধিকার প্রয়োগ কিভাবে করতে পারি দাদা আমাদের শিখিয়েছেন। আমি কিভাবে বললাম আমি জানি না, তবু আমার বলতে ইচ্ছে করলো, আমি বললাম। ধন্য যিশু, হালেলুইয়া, আমেন। আমেন। ধন্য যিশু। আচ্ছা, ছন্দাওয়ালা আইডি থেকে মনে হয় আপনি সাক্ষ্য দিতে চাচ্ছেন, আপনি আনমিউট করে রাখছিলেন, যদি সাক্ষ্য দিতে মনে হইতে যেও না। হ্যাঁ, আমি খুঁচে খুঁচে সাক্ষ্য দিতে চেয়েছিলাম, এবং আসলে আমি গত বছর থেকে আমি জয়েন করেছি। সেপ্টেম্বর থেকে আমি মানে একটু এরকম ছিলাম যে রেগুলার ছিলাম না, মাঝে মাঝে যখন সময় পেতাম তখন ঢুকতাম, কিন্তু তখন থেকে আমি চিন্তা করছিলাম যে আমি আঙ্কেলের শিক্ষা নিতে থাকি এবং কিছু নিজেকে প্রিপারেশন নেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যে প্রতিদিন টিউশনি করি বিকেলে, সেই টিউশনিটা আমি করব না, এবং না করে আমি যেন আঙ্কেলের সাথে যুক্ত হতে পারি প্রেয়ারে। কারণ বিকেলে যদি আমি টিউশনি করি তাহলে আমি সন্ধ্যায় আসলে যুক্ত হওয়াটা একটু কঠিন হয়ে যায়। সেজন্য আমি গত নভেম্বর মাস থেকে আমি সেই টিউশনটা ছেড়ে দেই, এবং আমি চেষ্টা করছি যেন আমি প্রতিনিয়ত আসলে বাক্যের কাছে আসতে পারি। আসলে ছাত্রী জীবনে আমাদের একটা ভালো একটা প্রার্থনার জীবন ছিল আমাদের। আমিও বিরিশির মেয়ে, আমরা নিজেরাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে আমরা যেতাম, প্রার্থনা করতাম। তখন এত বাক্য বুঝতাম না, কিন্তু তখনই করতাম। আর সেই জীবনটা মনে হয় হারিয়ে গিয়েছিল, কারণ যেহেতু বিবাহিত জীবনে আসছি, সংসারে আসছি, কাজ করতে হয়, সেজন্য আমি চিন্তা করছিলাম এখন আমি সংসার থেকে একটু আলাদা হওয়ার জন্য চেষ্টা করব, এবং এই জুমের মধ্য দিয়ে আসলে সেই সুযোগটা এখন পাচ্ছি, সেজন্য ধন্যবাদ। আর আমি 5টা অসুস্থতার বিষয় আমি বলতে চাই না, কিন্তু আমি প্রভুকে বলেছি। আজকেও দুপুরে আমি যখন একা ছিলাম আমি প্রার্থনা করে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি। মানে আমার যে অসুস্থতাগুলা, যে রোগগুলো ছিল, আমি সবার সামনে বলতে পারবো না, সেগুলো আমি একা একা প্রভুকে বলেছি, এবং আমার স্বামীকেও আমি বলি। এবং আমি এখানে বলবো না সেই রোগের কথাগুলো, কিন্তু আমি প্রভুকে বলি এবং আমার স্বামীকেও বলি, আমি প্রভুকে গৌরব দেই, এবং ঈশ্বর নিশ্চয়ই আমার সেই ধন্যবাদগুলো গ্রহণ করেছেন। আর আজকে আমি বলতে চাই আমি 5টা প্রার্থনার মানে 5টা অসুস্থতা থেকে আমি সুস্থ হয়েছি এই কয়েক মাসের মধ্যে। সেজন্য প্রভুকে ধন্যবাদ দেই, এবং আমি নিজেকে তৈরি করছি। আঙ্কেল যেটা শিখিয়েছেন, প্রতিদিন যেটা শিখিয়ে দেন, তার মধ্য থেকে আমি কিছু কিছু নিতে চেষ্টা করি। যেমন প্রথমে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যে ঈশ্বর তার মুখ দ্বারা সৃষ্টি করেছিলেন, তার বাক্য দ্বারা, এবং যিশুও তার বাক্য দিয়েই তিনি অনেককে সুস্থ করেছেন, শান্তি দিয়েছেন এবং শান্তির কথা বলেছেন। এবং গত রবিবারে প্রচার শুনছিলাম চার্চে, যে বিষয়টা আঙ্কেলও সেদিন প্রচার করছিলেন, প্রচারের মধ্যে কিছুটা ছিল যে কান্নানগরের বিবাহ বাড়িতে যিশু যে আশ্চর্য কাজ করেছিলেন সেই বিষয়টা। আর আসলে যখন
কোনো একটা বাক্য বা কোনো একটা প্রচার শুনি, আবার আঙ্কেলের কাছে যখন শুনি তখন একটু নতুনত্ব থাকে সবকিছুর মধ্যে, কিন্তু তবু আমি ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি। আর আমি নিচ্ছিলাম সেদিন এটা যে কান্নানগরের বিয়ে বাড়িতে জলকে দ্রাক্ষারস বানানোর বিষয়ে যে যিশু তার মাকে সংক্ষেপ উনি করলে ভালো বলে হয়, সম্মান, একটু ঠিক সংক্ষেপ আছে করেন আমি যাতে অন্যান্যদের সুযোগ দেওয়া যায়। সম্মান করছিলেন, এই জিনিসটা আমার কাছে একটু নতুন লেগেছে, আমি অন্য এটা কারোর কাছে এই এটা প্রথম এটা তো বলার কথা না, নতুন লাগবে অনেক কিছু। একটু একটু লাইভটা বন্ধ করো তো 1 মিনিট।